সকালে কমলাপুর রেল স্টেশন থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যায় এই ট্রেন। প্রথম হুইসেল বাজার সাথে সাথেই ট্রেনের দিকে ছুটতে থাকেন যাত্রীরা। ভেতরে জায়গা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই ওঠেন ট্রেনের ছাদে। তবে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে যাওয়ার আনন্দ ভুলিয়ে দিয়েছে সেই কষ্ট। 10টার ট্রেনে মনে হয় ট্রেন এখনো আসেনি, আর এই তো বাসায় যাচ্ছি ঈদে, সবাই মিলে অনেক মজা করব, ফ্রেন্ডদের সাথে দেখা করব। 9 তারিখে টিকিট করতে চেয়েছিলাম, পরে দেখলাম যে 10 তারিখে টিকিট ছাড়া আর পাওয়া যায়নি আর কি। তাও অনেক বড় লাইনে দাঁড়িয়ে থেকে তারপর করতে হয়েছে। আমরা দাদুর বাড়ি যাবো ঈদ করতে, অনেক মজা করবো ঈদে, দাদু বাড়ি, নানু বাড়ি, সবার বাড়ি। গাবতলী বাস টার্মিনালে ক্রমেই দীর্ঘ হচ্ছিল অপেক্ষমান যাত্রীদের তালিকা। সকাল 9:30টার গাড়ি ছাড়েনি 11টা অবধি। গাড়ি ছিল বলছিল 10টায় গাড়ি, এখনো তো আসে না। এখান থেকে মনে হয় প্রবলেম হবে না, প্রবলেম হবে ফেরিতে গিয়ে, কারণ 10:30 বাস তো আমাদের বললো 10:30টা 10টায় মানে 11টায় আসবে। এর আগে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। যানজট কমাতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। দুর্ভোগটা যতটা লেসেন করা যায়, কমানো যায়, সেই চেষ্টা সর্বাত্মকভাবে আমরা চালিয়ে যাই। দূরপাল্লার বাসের জন্য মহাসড়কে আলাদা লেন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। অন্যান্য জায়গার সমস্যাটা প্রকট নয়, অন্যান্য জায়গা ম্যানেজ করা যাচ্ছে। রাকিব হাসান রোমান, 21 টেলিভিশন, ঢাকা। আমি যেটা বাস্তব সেটাই।